আমার নাম সার্জিনা মিম, বাবার নাম বিলায়েত হোসেন মিন্টু, মায়ের নাম হচ্ছে ইশরাত জাহান শিরিন, হাজবেন্ড নাম হচ্ছে গিয়ে সোহান মোল্লা। তো রাত 10:30টার দিক থেকে আমার কাছে একটা ফোন আসে যে আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমি তখন মানে আমার পায়ে জুতোও ছিল না, আমি শুধুমাত্র একটা সেলোয়ার কামিজ পরা ছিলাম আর গায়ে একটা ওড়না ছিল। আমি ওই অবস্থাতেই দৌড়িতে গেছি। আমি শুধু আমার মাকে বলছি যে মা, আম্মু তুমি বের হও না, এরকম নাকি তোমার জামাইরে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার পিছনে আমার খালাতো ভাই গেছে, আমরা 3 জন গেছি। যাওয়ার পরে থানাতে যখন গেছি তখন দেখতে পাচ্ছিলাম যে গাড়ি থেকে আমি নামি নেই, নামছে আমার খালাতো ভাই প্রথমে। ও নামে বলতেছে তুমি এখানে দাঁড়াও, আমি দেখতেছি যে ওরে পাইতেছি কিনা ইসের ভিতরে, থানার ভিতরে। তো ওদের দেখে থানার ভিতরেও ওসি সাহেবের রুম থেকে তারে টানতে বের করা হইতেছে। ও আমার ডাক দিয়েছে যে মুন্না আমি পাইছি। তো আমি আসলে বুঝতে পারি নাই যে ওই রকমের অবস্থা বা কি রকমের। আমি দেখছি তার হাতে 2টা হাতে হ্যান্ডকাপ পরানো ছিল, আর 2 জন দারোগা, একজন হচ্ছে সাইতুল দারোগা আর একজন হচ্ছে গিয়ে মাসুদ দারোগা। তারা 2 জন ওর এইখানে যে ডালা ছিল এই 2 হাতের 2 পাশে ও টানতে নিয়ে যাইতেছে। তো তারপরে আমি ওইখান থেকে দৌড় দিয়ে তারপরে থানার ভিতরে ঢুকছি। ঢোকার পরে প্রথম যে গেট, তখন ওইখানে আমাকে একজনে আটক করা হয়েছে যে দাঁড়ান কিসের জন্য আপনি ওখানে যাইতেছেন। আমি বলছি যে আমি তো আসলে আসছি, আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে, আমি তো তার সাথে একটু কথা বলতে চাই, এই জন্য আমি আসছি। তো উনি আমার যাইতে দেবে না। তারপর ওনার ই করে তারপরে আমি আবার পিছন থেকে যখন যাওয়া ধরছে সামনের দিকে, তখন আমার মা আমাকে ডাক দিচ্ছে যে যাইস না তুই এরকমের, তুই খালি পেয়ে আসছো কিসের জন্য, তুই কি মান সম্মান সব শেষ করবি আমার। আমি বললাম যে তুমি দাঁড়াও আমি দেখতেছি। তো আমি তারপর তার কথা মানে অবাধ্য হয়ে তারপরে আমি ভিতরে ঢুকে যাই। তারপরে আমি ওনারা বলছি যে ভাই একটু দাঁড়ান, আমি আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলবো। কিন্তু উনি আমার কোনো কথা বলতে দেবে না। উনি আমার বলতেছে যে কার কাছে পারমিশন নিয়ে তারপর থানার ভিতরে ঢুকছেন। এরকমের অনেক উচ্চবাচ্য কথা হয়েছে। তারপরে আমার আম্মু ঢুকছে, আম্মু ঢোকার পরে আম্মু আমারে বলতেছে তুই একটু দাঁড়া, আমি একটু দেখতেছি কি হয়েছে। আম্মু এরকমের হাত দিয়ে বলছে যে ভাই একটু দাঁড়ান, আমরা একটু ওর সাথে কথা বলি, আমরা একটু দেখি আপনাদের সাথে করা যায় কিনা। কিন্তু ওনরা এরকমের 4-5 জন দারোগা, মানে 4 থেকে 5 জন এরকমের ঘিরে 2 পাশ থেকে এরকমের দাঁড়ানো হয়েছে। আর ওরে গারদের ভিতরে তো ঢুকানো হয়েছে। আমি যখন দৌড় দিচ্ছি দেখছি ও গারদের ভিতরে। তারপরে ওর সাথে আমি কথা বলতে চাইছি, আমার কথাও বলতে দেয় নাই। পরে আম্মুর ওর সাথে ওইখানে তর্কাতর্কি হয়েছে। তখন আমি এই পাশে বের হয়ে আমি জিজ্ঞেস করছি যে আমার তো গাড়ির চাবি ছিল। তর্কাতর্কিটাই আমরা জানতে চাই, তর্কাতর্কিটা কি উচ্চ বাক্য হয়েছিল? তর্কাতর্কিতে তারা বলতেছে যে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, ওখানে আমরা কার পারমিশন নিয়ে গেছি। তখন আমার আম্মু বলছে যে আমি তো শুনি, তারপরে তাড়াহুড়ো করে চলে আসছি, আমি তো কারো পারমিশন নিয়েছি না, আমি আসছি তো এখানে ওর সাথে আমি কথা বলবো এই জন্য। কিন্তু তারা কোনো কথা বলতে আমাদের দেবে না। তারা বলতেছে যে মহিলা পুলিশ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। ওইখানে একজন মাসুম দারোগা ছিল, উনি হঠাৎ করে আম্মুর উঠে বলে আপনি কোন সাহসে এখানে আসছেন, আপনাকে আসার অধিকার কে দিচ্ছে। মহিলা পুলিশ যাইকে তারপরে বলতেছে যে ওনার ঘাট ধাক্কা দিয়ে থানা দিয়ে বের করে দেন, এরকমই বলা হয়েছে। পরে আমি অন্য একজন দারোগা পাশে বসা ছিল, আর আমি জিজ্ঞেস করছি যে আপনারা ধরে আনছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? তখন ওরা আমার মানে অকথ্য ভাষায় একটা গালি করছে যে কেন প্রমাণ লাগবে কিসের জন্য, আমরাই তো বড় প্রমাণ। তারপরে তো মনে করেন ওই পেশে আরো একজন দারোগা ছিল, আমি ওইখান থেকে বের হয়ে সামনে গেছি। সামনে যাওয়ার পরে আরো একজন দারোগা আমার উঠেই বলতেছে কি যে আমার মতে তোমার হাজবেন্ডকে ধরা উচিত না, ধরা উচিত তোমাকে। আমি বললাম কেন? বলে যে যদি তোমার জামা যদি প্রতারণা করে টাকা নিয়েই থাকে, ওই টাকা তোমার হাতে দিয়েছে, তুমি কিসের জন্য ওই টাকাটা ঘরে রাখছো, এই জন্য সবার প্রথম তোমাকে শায়েস্তা করা উচিত। তারপরে তো পাশে আর একজন লোক ছিল, উনি কথাটা করছে যে ভাই আপনি এই কথাটা কিভাবে বললেন, উনি তো একজন মহিলা, বাইরে যদি হাজবেন্ড কিছু করেও থাকে তাহলে তো মহিলাদের কাছে অনেক সময় স্বীকার পায় না যে আমি এই কাজটা করছি, আপনি কেন ওনার শুধু দায়বদ্ধতা দিতেছেন। তো উনি বলতেছে না সব দোষ মহিলারই, ওনারই সব দোষ, উনি সব কিছু করছে। তারপরে যখন আমি ওনার সাথে একটু রাগান্বিত ভাষায় কথা বলছি, উনি আমার ডাইরেক্ট বলছে যে তুই কোনো কথা বলবি না। এইটা হয়েছে যে থানার মানে প্রথম তো গেট, তারপরে যে মাঝখানে যে ওসির সামনে যে গেটটা, ওই যে লম্বা একটা জায়গা আছে, ওইখানে যে গেটটা আছে না, প্রথম যে গারদের ভিতরে ঢোকার জন্য যে চারপাশে যে থাকে, ওই দারোগারা বসে, ইনচার্জ বসে, ওইখানে যে ইটা ছিল, দরজাটা ছিল, ওইখানে দাঁড়ানো ছিলাম আমি। তো ওইখান থেকে আমারে বলতেছে মানে ভিতরে তো যেতেই দেবে না, সামনেও যেতে দিবে না, এই পাশে যেতে দিবে না। একজন বলতেছে আপনার ফোন দেন, আর একজন বলতেছে ঢুকতে পারবা না, কি পারমিশন নিয়ে আসছো, কোন জায়গার কোন বস্তিতে আসছে, এইটা হয়েছে ওইটা হয়েছে, মানে আজে বাজে অনেক কথা বলছে।